হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো? সো এই চ্যানেলে আবার আমি একটা টপিকের উপর ভিডিও বানাচ্ছি। সেটা অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে, অনেকের অজানাও থাকতে পারে, ঠিক আছে? তো আই থিঙ্ক আমি যে জিনিসগুলো একটু একটু করে শিখছি সেগুলো তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করবো। সো ডাউটগুলো যতটুকু সম্ভব চেষ্টা করবো ক্লিয়ার করার, ঠিক আছে? সো আজকের টপিকটা হচ্ছে পঞ্চতত্ত্ব। এরা কারা ছিলেন পূর্বে? হু ওয়াজ পঞ্চতত্ত্ব? তো চলো বেশি লেট না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো আমরা সবাই এই মন্ত্রটা তো জানি। ইনফ্যাক্ট যখন আমরা মালা জপ করি, তো মালা জপ করার পূর্বেই মানে শুরুতেই আমাদের কিন্তু এই মন্ত্রটাকে পাঠ করে নিতে হয়। তারপরে আমরা আমাদের গুরুর মন্ত্র জপতে থাকি এবং যেটা মহামন্ত্র আছে সেটাও আমরা জপ করি। সো আশা করি এটা বলে দেওয়ার কিছু নেই। তো আমরা যেটা দিয়ে স্টার্ট করি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। সো এইটা হচ্ছে পঞ্চতত্ত্ব মন্ত্র। আমরা পঞ্চতত্ত্ব মন্ত্রটা ফার্স্টে কেন আমরা জপ করি বা কারা ছিলেন পঞ্চতত্ত্ব পূর্বে সেটাই আজকে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে আমি মন্ত্রটা যে বললাম, তো ফার্স্টে আমরা যখন মালা জপ করি ফার্স্টে এই মন্ত্রটা বলে নিতে হয়। কারণ যদি আমাদের ধরো মালা জপ করতে কোথাও কোনো ভুল হয় তাহলে কিন্তু পঞ্চতত্ত্ব খুবই দয়ালু, ওনারা কিন্তু ক্ষমা করে দেয়। তো এরা কারা ছিলেন পূর্বে? হ্যাঁ, আমরা তো মায়াপুরে গেলেই সবসময় পাঁচজনকে দেখতেই পাই। আমরা শুধুমাত্র অনেকেই আছো যারা শুধুমাত্র চৈতন্যকেই চেনো যে স্বয়ংমণি ভগবান শ্রীকৃষ্ণ, মানে শ্রীকৃষ্ণ যে চৈতন্য গৌরাঙ্গ উনি হচ্ছে স্বয়ং ভগবান, এটা অনেকে জানি। কিন্তু বাদ বাকি আর চারজনকে কিন্তু হতে পারে অনেকেই জানো, আবার এটাও হতে পারে যে অনেকেই জানো না। তাদের জন্যই আমি বলে দিচ্ছি। সো ফার্স্টে দেখো আমি ছবিটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি হয়তো নিচে নাম মেনশন করে দেবো, বিকজ ভিডিওটা যেহেতু উল্টো দিক দিয়ে হয়, তো এটা আমার ডান দিক, এটা আমার বাঁ দিক, তো তোমাদের বোঝাতেও অসুবিধা হবে যেহেতু উল্টো দিক দিয়ে ভিডিওটা হয়। তাই জন্য আমি কিন্তু একটা ছবি দিয়ে নিচে কিন্তু বড় বড় করে নামগুলো মেনশন করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? সো ফার্স্টেই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছে স্বয়ং ভগবান। তারপরে মন্ত্র কি আছে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। প্রভু নিত্যানন্দ হচ্ছে বলরাম, ঠিক আছে? আগের জন্মে উনি ছিলেন বলরাম, এই জন্মে উনি নিত্যানন্দ রূপে এসছেন। তারপরে শ্রী অদ্বৈত। শ্রী অদ্বৈত আচার্য কে ছিলেন? উনি হচ্ছে বিষ্ণু এবং শিবের যৌথ অবতার, ঠিক আছে? বিষ্ণু এবং শিবের যৌথ অবতার হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য। তারপরে কি আছে? শ্রী অদ্বৈত গদাধর। গদাধর মানে হচ্ছে শ্রী রাধারানী এবং তার অনন্য সখীগণ, ঠিক আছে? তো এই জন্মে ওরা মানে সরি এই জন্মে ওরা যে যে নাম নিয়ে এসছে, আগের জন্মে যে যারা ছিলেন আমি সেটাই তোমাদেরকে বলছি। আর লাস্ট কি আছে? শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভক্তবৃন্দ তো আমরা। আর শ্রী বসাদি, শ্রী বসাদিকে উনি হচ্ছেন নারদ মুনি, আগের জন্মে ছিলেন নারদ মুনি। অর্থাৎ পরবর্তীকালে শ্রী চৈতন্য মানে অবতার উনি একা কিন্তু এই পৃথিবীতে আসেননি, ভগবান একা আসেননি, ওনার সাথে কিন্তু আরও বাকি সমস্ত দেবদেবীরা কিন্তু এসেছিলেন, ঠিক আছে? তো আশা করি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারলাম যে পঞ্চতত্ত্ব কারা ছিলেন পূর্বে, ঠিক আছে? অনেকের মধ্যে কিন্তু এই কনফিউশনটা থেকে থাকে। আমরা মায়াপুরে গিয়ে কিন্তু দেখি, কিন্তু আমরা যখন বুঝতে পারি না এই পাঁচজন কারা কারা। আমরা শুধু মানে চৈতন্য মহাপ্রভুকেই চিনি, কিন্তু বাকি কারা সেটা কিন্তু অনেকেই আমরা জানি না, অজানা অনেকের কাছে। তো সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। একদম ছোট্ট কুচি একটা ভিডিও, আশা করি ভালো লেগেছে। আর আমি চেষ্টা করেছি যে সাইডে ছবির মাধ্যমে লিখে তোমাদেরকে বলতে, কারণ না হলে হয়তো একটু কনফিউশন থেকেই যেত। সো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সো চলো আবার বলো, সবাই হরে কৃষ্ণের নাম নিতে থাকো, বেশি বেশি করে মহামন্ত্র জপ করতে থাকো, মালা জপ করতে থাকো, নাম জপ করো আর আনন্দে থাকো। সো চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে।